দেখ আমার চুলটা ঠিক আছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রয়েছি ত্রিবেণী কুম্ভ, মহাকুম্ভ এখানে হচ্ছে এবং এখানে কিন্তু সাজো সাজো রব এবং কাঞ্চন ব্যানার্জি যদি তার মাথা থেকে যদি এই পুরো পরিকল্পনাটা বেরিয়ে থাকে, যিনি এক্সিকিউট করছেন এখানে তিনি কিন্তু সাধন মুখার্জি। তাকে পেয়েছি ত্রিবেণী পরিচালন সমিতির যিনি সম্পাদক, তাকে পেয়ে গেছি। অনেক ব্যস্ত, প্রচুর ব্যস্ত, তার মধ্যে থেকে ওনাকে মানে পাওয়া যায় না, তারপরেও আমরা পেয়েছি, আমাদের সৌভাগ্য। কি বলবেন? এই মাহাত্মদের ছাড়া এই কোনোদিন কুম্ভ বড় বা বড় কোনো অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। তার প্রথমেই আমার ওনাদের প্রতি প্রণাম। দেখো, গঙ্গাসাগর আর এই ত্রিবেণী একটা যোগ রয়েছে, সেটা হচ্ছে দুটি স্নান মেলা। তো এই ওটা মকর সংক্রান্তিতে, আর এটা হচ্ছে বিষ্ণু সংক্রান্তি বা মাঘী সংক্রান্তি। তো এই পশ্চিমবঙ্গে গঙ্গাসাগরের পরে বড় মেলা হচ্ছে, বড় স্নান মেলা, সেটা এই ত্রিবেণী। এবং ত্রিবেণীর যে ঐতিহ্য, যেটা মানে চাপা পড়ে আছে, সেটা আগামী দিনে এই সাধুদের হাত ধরেই বাংলায় প্রস্ফুটিত হোক এবং ওটা আরও প্রচার ব্যাপ্তি লাভ করুক, এই আশা নিয়েই আমরা নেমেছি এবং আশা করছি সেই দিকেই যাচ্ছে একদমই। এবং সবাই কিন্তু খুব খুশি, মানে সাধুদের মধ্যে মানে তারা বলছেন যে কেন এই দুদিন মানে এটা সংক্ষেপ করা হলো, আমরা এখানে পার্মানেন্টলি একটা আস্থানা আমাদের হোক, যাতে এই যে দেবভূমি সেই ভূমিতে আমরা মানে সাধনা করতে পারি, এখানে থাকতে পারি। সেই দিকেই যাচ্ছে এই মেলা। এবং না হলে দ্বিতীয় বছরই মাননীয় প্রধানমন্ত্রী তার মন কি বাতে ৯৮তম মন কি বাতে এটা উল্লেখ করেছেন, যা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। আমার কাছে অনেক বড় বড় মহাত্মা ঋষিদের ফোন আছে, এরকম বললেন ওটা কোথায়। একটা প্রবলেম হয়, প্রয়াগ মানে ওই ত্রিবেণী বলতে প্রয়াগের সঙ্গে অনেকজন, হ্যাঁ, তো দুটোই প্রয়াগ, ওটাও প্রয়াগ এটাও প্রয়াগ, একটা যুক্তবেণী একটা মুক্তবেণী। তো আমাদের এটা হচ্ছে তোমার মুক্তবেণী। এবার মুক্তবেণী কি না, গঙ্গা যমুনা সরস্বতীর মিলন ওখানে, এবং ওখানে সরস্বতী লুপ্ত, যমুনা প্রকট। এখানে ঠিক তার উল্টো, এখানে গঙ্গা থেকে বেরিয়ে গেছে সরস্বতী বিদ্যমান, আমরা দেখতে পাই। আর যমুনা হচ্ছে তোমার লুপ্ত, যমুনা ছিল। তো এই একই ইতিহাস, এই যে ওটাও প্রয়াগ এটাও প্রয়াগ, এটা একটা উত্তর প্রয়াগ একটা দক্ষিণ প্রয়াগ। সেই জন্যে এই যে মাহাত্ম্য, এটা কিন্তু গঙ্গার তীর আর কোথাও নেই। এত বড় গঙ্গা মায়ের যে তীর, সেই গঙ্গার কাছেই লাগো। আচ্ছা, হ্যাঁ লাগো। আর এটা সবচেয়ে ভালো লাগছে যেবার আমরা এই ক্যাম্পটা পেয়ে গেছি, হ্যাঁ, কারণ সাধুরা খুব সুন্দর বসতে পারছে এবং একটা গাছ গাছালি দিয়ে একটা তপবন পরিবেশ, সব জায়গায় এটা নেই। পাখির আওয়াজও শোনা যাচ্ছে, হ্যাঁ। তো মনে হচ্ছে আগামী দিনে ওই সাধু সন্তরা যা চাইছে সেটাই হবে। আচ্ছা, আপনি এখানে কিন্তু একটা বড় সংখ্যক মানুষ এই অঞ্চলে, স্থানীয় অঞ্চলে কিন্তু মুসলিম সম্প্রদায় রয়েছে। তো এখানে কিন্তু একটা হিন্দু মুসলিম সুন্দর একটা মানে সৌহার্দ্যের একটা বাতাবরণ পরিবেশের মধ্যে দিয়ে এই মেলাটা কিন্তু মানে আয়োজন হচ্ছে এখানে। কি বলবেন? হ্যাঁ, গতকালই উরুস উৎসব হয়েছে এবং মুসলিম ভাইরা খুব সুন্দরভাবে এই উরুস পালন করেছেন। এবং আমরা এই পরীক্ষার জন্য যেভাবে ভুগছি, পরীক্ষা হওয়ার জন্যে ওনাদেরও একটু আনন্দটা কম হয়েছে, কারণ হচ্ছে ওরা মাইক বাজাতে পারেনি, কারণ পারমিশনটা দেয়নি, আমরাও পারমিশনটা মাইক বাজানোর পাইনি। সেই জন্য গম করে ব্যাপারটা একটু কম, কিন্তু মানুষের মনে গম করছে। একদম। হ্যাঁ, কী বলবেন, কতটা ভালো লাগবে? ভালো লাগবে, কারণ একটা সেকেন্ড দ্বিতীয় প্রয়াগ, আমাদের উত্তর প্রয়াগ একটা দক্ষিণ প্রয়াগ। এটা নিয়ে এই তৃতীয় বর্ষে এভাবে আমরা মানুষদের থেকে সহযোগিতা পাচ্ছি, এটা অভূত। গঙ্গাসাগরে স্থিতাবস্থা হয়ে গেছে বহুদিন, কিন্তু এখানে তো সেটা হয়নি। আমরা আশা করছি আগামী ২-৩ বছরের মধ্যে আমরা গঙ্গাসাগরের থেকেও বেশি সংখ্যা এখানে আনতে পারবো। তা সেইটাই আমি ভগবানের কাছে আশা করি, এবং সাধনদা, কাঞ্চনদা এবং স্থানীয় সবাই যেভাবে যুদ্ধকালীন তৎপরতায়
এটা পরিচালনা করছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। একদমই সাধনদা, আরেকটা কথা হচ্ছে আপনি কিন্তু সমস্ত কিছু ভুলে, আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই কয়টা দিন নয়, আপনি কিন্তু সারা বছরই কুম্ভময় হয়ে থাকেন। এর রহস্যটা কি? এটা একটা নেশার মতো হয়ে গেছে, বুঝলে। এই কিছু এখানে ধরো আমি অত দূর থেকে এসে এখানে প্রথম আমরা নিজেরা জানি যে আপনি কিন্তু অলক্ষ্যে বলছি, অলক্ষ্যে কিন্তু হয়তো উনি ওনার মানে ধর্মপত্নী বলতে পারবেন, উনি হয়তো ঘুমলে হয়তো কুম্ভেরই স্বপ্ন দেখেন। আমি জানি না সেটা এটাই আমার স্বপ্ন, এবং এই স্বপ্নটা কাঞ্চন দেখিয়েছিল আমাকে, কাঞ্চন ব্যানার্জি, এবং গঙ্গায় দাঁড়িয়ে আমাকে শপথ করিয়েছিল যে এই কুম্ভটা আমরা বৃহৎ কুম্ভ ততদিন না করছি, আমাদের কোনো মানে ওঠো জাগো এগিয়ে চলো, এইটা নিয়েই আমরা চিন্তা করে সবসময় ভাবি। এবং এখানকার বন্ধুদের ফোন, এখানকার যারা আমার কর্মী বন্ধুরা আছে, সহযোদ্ধারা আছে, তারা সবসময় একদম মুখিয়ে আছে দাদা কী করতে হবে। এর থেকে বড় কিছু পাওনা আর হয় না। আর কোনো এটাকে, আর সবচেয়ে বড় কথা, এটা কোনো রাজনৈতিক ইয়ে নেই এখানে, এখানে যে কেউ আসতে পারে। এখানে নেই, এখানে বিজেপি নেই, তৃণমূল নেই, সিপিএম নেই, এখানে কোনো শুধু মানুষ হলেই হবে, সনাতনী হলেই হবে, আপনি আসুন। কারণ আমরা কাউকে পয়সা দিতে পারি না, বরং পয়সা তাদেরকে দিতে হয়। এইভাবেই মেলাটা চালাচ্ছি। আগামী দিনে যেহেতু কী বলে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা মনে ইয়ে এসছে এবং সার্ভে করে গেছে, অলরেডি আমরা কী বলে একটা ওই ইয়েও করে ফেলেছি, ওই মিউজিয়াম, এই সপ্তগ্রামের ইতিহাস নিয়ে আমরা একটা মিউজিয়ামের ব্যবস্থা করে ফেলি, হেরিটেজ সিটি করার জন্য একটু একটু করে এগিয়ে যাচ্ছে। তো ফান্ডিস্তা নেই, আরতি তুই যদি করতে পারিস, কিন্তু ভেবে দেখ 10 বার, একবার স্টার্ট করলে বন্ধ করা যাবে না। এবং ওদের জল বৃষ্টি ঝড় যাই হয়েছে, ওরা দুজন হলে হয়েছে, আরতি করে গেছে। ওদেরকে ধন্যবাদ, এবং আমাকে প্রচণ্ড ভালোবাসে, যেটু বলতে অজ্ঞান। ওই জন্যে এরা এখানকারই মেয়ে, ওই পার্শ্ববর্তী ওইখানেই থাকে। ওই জন্য ওদের খুবই অল্প ইনকাম করা, কিন্তু ভর্তি ওদের আধ্যাত্ম চেতনা, এবং সেই চেতনার উন্মেষ হচ্ছে। এটাই চেয়েছি আমরা, যে মানুষের মধ্যে আধ্যাত্ম চেতনা। একদমই আরেকটা বিষয় আমি বলে রাখি, কালকে আমরা তাদের সাথে কথাও বলেছিলাম, সবচেয়ে বড় যেটা ঝড় বৃষ্টি, এটার প্রতিবন্ধকতা ছিল না, ছিল হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলায় যে টিভি সিরিয়াল, সন্ধ্যাবেলায় টিভি সিরিয়াল, সবাই টিভি অভিমুখে বেডরুমে বা যেখানেই টিভি থাকে তার সামনে গিয়ে সবাই বসে যেতেন, আরতি ওটারই হতো আর কি। তো ঘটনাটা হচ্ছে এনারা বললে অনেক কষ্টে আমরা ওটাকে ছাড়িয়েছি, এখন আমাদের মূল নেশা হচ্ছে গিয়ে আরতি। তো এই যে একটা পরিবর্তন, আধ্যাত্মবাদের দিকে, আধ্যাত্মিক দিকের দিকে জোয়ারটা, মনের জোয়ারটা, স্রোতটা বয়ে যাওয়া, এটাকে কত বড় পরিবর্তন বলে আপনি মনে করেন? এটাই তো পরিবর্তন, এবং কুম্ভের তো এটাই আসল পাওনা। আমরা এটাই তো চাই যে মানুষের ভেতরে আধ্যাত্ম চেতনা জাগরিত হোক, এবং আধ্যাত্ম চেতনা জাগরিত হলে মায়েদের যে সন্তান আগামী দিনে ভবিষ্যতে তারা আমাদের দেবেন, তারা আধ্যাত্ম চেতনাপন্ন শিশু হবে, এবং তারা ভারতকে পথ দেখাবে। একদমই আধ্যাত্ম চেতনায় পরিপূর্ণ হবে, ভারতকে পথ দেখাবে আগামী দিনে। সত্যি এই কুম্ভের যে যাত্রা কিন্তু শুধুমাত্র যে এই ত্রিবেণী পর্যন্তই সীমিত থাকবে আগামী দিনে তা কিন্তু নয়। যা বোঝা যাচ্ছে, এটা কিন্তু এই অঞ্চল, এই ত্রিবেণী অঞ্চলকে, গোটা ত্রিবেণী অঞ্চলকে কিন্তু আরও এগিয়ে নিয়ে শুধুমাত্র আধ্যাত্মিকতার পথে এই ত্রিবেণীর যে জোয়ার, যে ধারা, সেটা ধাবিত হবে তা নয়। সেটা সাংস্কৃতিক ক্ষেত্রে বলুন, সেটা মানুষের মনন বা চিন্তনের দিক থেকে বলুন, সেটা অর্থনৈতিক দিক থেকে বলুন, সব দিক থেকে এই ত্রিবেণী কিন্তু এই অঞ্চলের কিন্তু একটা মূল স্তম্ভ হতে চলেছে আগামী দিনের। সেই লক্ষ্যেই এই কুম্ভ এবং এই কুম্ভ পরিচালনা সমিতি কিন্তু এগিয়ে চলেছে। আমাদের শুভেচ্ছা রইল তাদেরকে অনেক, যেভাবে তারা এই কাজ করছেন এবং প্রতিনিয়ত করে যাচ্ছেন। এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আপনারা বিদায় নেবেন না, অবশ্যই চোখ রাখুন নিউজ বাংলায়, কারণ এই কুম্ভের প্রত্যেকটা ছবি কিন্তু আপনারা দেখতে পাবেন এখানেই। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় তন্ময়ের সঙ্গে আমি রাধেশ্যাম সরকার।